সব চোখ বন্ধ করে শুধু এই আশা করো, এগুলোর মধ্যে আমার রিজিক রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চেহারার সৌন্দর্য রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার চাকরির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার সুখের ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে আমার শান্তির ব্যবস্থা রয়ে গেছে, এগুলোর মধ্যে একটা দিনদার সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থাও রয়ে গেছে। কইতে থান, যদি আমি এখন থেকে ফজর পর্যন্ত বলি কওয়া শেষ হবে না। এগুলো না আল্লাহকে খুশি করে দেয়, এটা তোমার জন্য অনেক শ্রেষ্ঠ, এটা তোমার শরীরের জন্য ভালো, তোমার রুহের জন্য ভালো, তোমার জওয়ানির জন্য ভালো, তোমার সুস্থতার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, তোমার দুনিয়ার জন্য ভালো, তোমার কবরের জন্য ভালো, তোমার হাসরের জন্য ভালো, তোমার চোখের জন্য ভালো, তোমার কানের জন্য ভালো, তোমার জবানের জন্য ভালো, তোমার দিমাগের জন্য ভালো, তোমার হার্টের জন্য ভালো, তোমার কিডনির জন্য ভালো, তোমার স্টমাকের জন্য ভালো, তোমার প্রেসারের জন্য ভালো, তোমার ডায়াবেটিসের জন্য ভালো, তোমার গ্যাস্ট্রিকের জন্য ভালো, তোমার আলসারের জন্য ভালো, তোমার ক্যান্সারের জন্য ভালো। আমি সুইচ টিপ দিলে লাইটটা জ্বলতে যতক্ষণ লাগে এর থেকে কোটি কোটি গুণ আগে আমার জিহ্বাটা নড়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বা সোজা আর সাজিমে গিয়ে আল্লাহকে বলবে, ও আপনার তাসবিহ পড়ছে, ও আপনি ওটা পড়েন, ও আপনার নামে জিহ্বা নাড়িয়েছে, আপনার জিহ্বা ওর নামে নাড়ান। আন্না যিকরাকা ইয়াহু ইউলজিমু যিকরাহু ইয়া, তুমি যদি তার জিকির করো, তুমি তার জিকির করলে তোমার জিকিরে তাকে তোমার জিকির করতে বাধ্য করে। এটাই হলো ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যখন আমিও তোমাকে ডাকবো তখন, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বাকি তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। চায়ের দোকানে তো জীবন দিলাম, চায়ের দোকানে দিলে কি কি লাভ একটু বলেন তো আমাকে? মোবাইলের পেছনে পড়ে গেলে কি কি লাভ একটু বলো তো আমাকে? ক্যারাম বোর্ড খেললে কি কি লাভ আমাকে একটু বলো তো আমাকে? দোকানের সামনে বসে বসে আড্ডা দিলে কি কি লাভ আমাকে একটু বলো তো? আমি তো তোমাকে বললাম এটা রিজিকের দুয়ার খুলে দেয়, এটা সুখের দুয়ার খুলে দেয়, এটা শান্তির দুয়ার খুলে দেয়, এটা শান্তির বাতায়ন খুলে দেয়। না কেমনে কইতা? শান্তির জানালা খুলে দেয়, এটা জান্নাত থেকে মৃদু মন্দ বাতাস তোমাকে ছড়িয়ে দেয়, তোমার অন্তরাত্মাকে শান্ত করে দেয়। এটা না শান্তিতে শান্তিতে তোমার হৃদয়টাকে ভরে দেয়। গুনাহ শুধুই আগুন লাগায় দেয় শরীরে, গুনাহ কলিজায় শুধুই আগুন লাগায় দেয়, আর জিকির কলিজাকে শুধুই আলোকিত করে। গুনাহ রিজিকের দুয়ারে আগুন লাগিয়ে দেয়, রিজিকের গোডাউনে আগুন লাগিয়ে দেয়, জিকির রিজিকের গোডাউন খুলে দেয়। ওয়ামিনকাস সালাম, আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয়। আপনি বড় বরকত নয়, আপনি বরকতেরও মহাসাগরের মালিক, আপনি জালালওয়ালা, আপনি ইকরামওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না, রব তাকে কেন দিবে না, লেকিন আমরা তো এভাবে বলি না, যেন তেন ভাবে বলি, ঠিক না? আল্লাহ আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কোনো চেষ্টা নাই, আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহান আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন, প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন, এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি কি কি পাবো, উত্তর হবে কি কি পাবো এটা জিবরিলও জানে না। জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, জিবরিলের কল্পনা যেখানে গিয়ে শেষ হবে, চারটা গোলাম আজাদের নেকি সেখান থেকে শুরু হবে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা দুনিয়া বুঝছ, দুনিয়ার হিসাব তো শত শতভাগ বুঝছ, লেকিন আখিরাত তোমাদের বুঝে আসে নাই। এজন্য আখিরাত বুঝে আসবে না। একটা তাসবিহ 10 বার পড়লে 4টা গোলাম আজাদের নেকি দিবে, আর 4টা গোলাম আজাদের নেকি দিয়ে হইতে পারে 10 কোটি বছরের জান্নাত সাজবে। আরে অল্প বলছি, অল্প। যদি 10 বার পড়লে 10টা টাকা দিত বন্ধু, তুমি আর আমি আমরা কেউ ছাড়তাম না। আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। কোন মুসলমান ফজরের পরে পড়ে 9 বার, মাগরিবের পরে পড়ে 9 বার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই,
যাও, আমি নবী কথা দিলাম তোমার দুনিয়া আখিরাতে যা যা লাগবে যথেষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো, রব তোমাদেরকে কি দিবে জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে। আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে? আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়বো, তখন রব্বে করিম ইস্তিগফারের যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন ধ্যানের সাথে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন হবে, সালাম ফিরিয়ে তো একটা ভালো কাজ করা, এখানে ইস্তিগফার পড়বো কেন? সালামটা ভালো জিনিস, নামাজ ভালো জিনিস না? তো নামাজের পরে ইস্তিগফার পড়বো কেন? করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা তিনি বলেন, নামাজের পরে ইস্তিগফার এই জন্য পড়তে হবে যেন আমি নামাজ পড়ে রব্বে কারীমের কাছে বলছি, আল্লাহ আমি যেভাবে নামাজ পড়া উচিত ছিল এভাবে পড়তে পারি নাই, আমি যেভাবে নামাজ পড়া দরকার ছিল এভাবে পড়তে পারি নাই, এই জন্য আমি ইস্তিগফার করছি। নামাজ পড়ে গুনাহ করে ফেলেছি বিষয়টা এরকম না। যেমন ধরেন আমরা কোনো বড়কে হাদিয়া দিলে কি বলি? হযরত সামান্যই দিয়েছি, মাফ করে দিবেন, বললি কি বলি না? বলেন কি বলি বলেন? আপনারা আপনাদের ইমাম সাহেবকে ঘরে দাওয়াত খাওয়ায় কি বলেন? হযরত কিছু করতে পারি নাই, মাফ করবেন। মুরগি করছেন, খাসি করছেন, গরু করছেন, এরপরেও কি বলেন? হযরত কিছু করতে পারি নাই, মাফ করে দিবেন, বলি কি বলি না? বলেন। তো এটাও ঠিক তেমন, আমি নামাজ পড়ে যেন রব্বে করিমকে বলছি, আল্লাহ আপনার শান মতো হয় নাই এজন্য মাফ করে দিবেন। বুঝছেন কথা? কি বলতে হবে নামাজ পড়ে? কি বলতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাগরিবের আগে যিনি বয়ান করেছেন তিনি ইস্তিগফারের অনেকগুলো ফজিলত আপনাদের সামনে বলেছেন। ইস্তিগফারের যতগুলো ফজিলত বলেছেন, এই ততগুলো ফজিলত এই শব্দ তিনটা যদি নামাজের পরে আপনি বলেন, অবশ্যই অবশ্যই রব দান করবেন। ইস্তিগফারের একসাথে ফজিলত আল্লাহ তাআলা এক আয়াতে কারিমা সূরা হুদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ তাআলা বলেন তোমরা ইস্তিগফার করো, রব তোমাদেরকে কি দিবে জানো? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমাদের জীবনটাকে সাজিয়ে দিবে। আর এটা যদি নামাজের পরে হয় তো কেমন হবে? আমরা তো মনে করছি এমনিই বুঝি, লেকিন আমি সালাম ফিরিয়ে এতটা মনোযোগের সাথে আমি যখন এই শব্দ পড়বো, তখন রব্বে করিম ইস্তিগফারের যত পুরস্কার দিবেন বলেছেন সব দিয়ে দিবেন। তাহলে সালাম ফিরিয়ে কি পড়বো বলেন ধ্যানের সাথে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি পড়বো? আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। পড়েন 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমাদের বটগ্রামের হুজুর দামাত বারাকাতুহুম তিনি বলেন যে আল্লাহুম্মা আনতাস সালাম শব্দের অর্থ কি? হুজুর বলেন যে আল্লাহ আপনি না শান্তির মহাসাগরের মালিক। কি বলছে বলেন? আপনি শান্তির মহাসাগরের মালিক। বলেন ওয়া মিনকাস সালাম, আপনার শান্তির মহাসাগর থেকেই শান্তির দরিয়া প্রবাহিত হয়। ওয়া মিনকাস সালাম আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি বড় বরকতময়, আপনি বরকতের মহাসাগরের মালিক, আপনি জালালওয়ালা, আপনি ইকরামওয়ালা। সুবহানাল্লাহ বলে। আচ্ছা এভাবে যদি বলে রব তাকে কেন দিবে না, রব তাকে কেন দিবে না? লেকিন আমরা তো এভাবে বলি না, যেন তেন ভাবে বলি, ঠিক না? যেন তেন ভাবে কি? আবার পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপর আল্লাহ নবী পড়তেন আল্লাহুম্মা
লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি যাকে দিবেন তাকে কেউ বাধা দিতে পারে না, যাকে দিবেন না তাকে কেউ দিতে পারে না। সুবহানাল্লাহ। কোনো চেষ্টা নাই, আপনি ছাড়া কোনো চেষ্টা হবে না, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো সাহারা নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো যদি দিল থেকে মানুষ বলে তা আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ দিবেন? হ্যাঁ, লেকিন আমরা বলি না, যদি পড়িও তো দিল থেকে পড়ি না। বাস্তব না বাস্তব? আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়েন, শুনান, আমি শুনান, পড়েন বাবা, পড়েন। হয়েছে সবাই? হ্যাঁ হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালাম প্রত্যেকেই জীবনে যিনি যত কালেমা পড়েছেন, প্রত্যেকেই যিনি জীবনে যত তাসবিহ পড়েছেন, এই তাসবিহটা তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ। কি বলছি বলেন তো? থেকে আল্লাহর নবী পর্যন্ত যত নবী যত তাসবিহ পড়েছেন, বলেন সবচেয়ে এটা হলো সর্বশ্রেষ্ঠ। বুঝতেছেন কিছু? খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি, খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়ুনা মিন ক্বাবলি আশিয়াতা ইয়াউমি আরাফা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আল্লাহ আমাদের সবাইকে আরাফাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এই আগামী জিলহজে আমাকে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ এই মুহূর্তে এখানে বাচ্চা থেকে বাচ্চা, বুড়ো থেকে বুড়ো, আমরা যতজন আছি আল্লাহ আমাদের সকলকে আরাফার মাঠে যাওয়ার তৌফিক দান করেন। দিয়ে দিবে, দিয়ে দিবে ইনশাআল্লাহ। আমি যদি এখন বলি ভাই আমি আপনার ঘরে গিয়ে চা খাবো, আপনি নিবেন না? নিবেন না? হ্যাঁ, নিয়ম, নিয়ম তো সৌদি আরবে না, সৌদি আরবে এক সিটি বানাইছে নিয়ম সিটি। নিবেন কি নিবেন না বলেন? তো আমি আপনার ঘরে যেতে চাইলে যদি আপনি নিতে তৈরি থাকেন, আমি রবের ঘরে যাইতে চাইলে রব কেন নিবেন না? হ্যাঁ, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিবস, শ্রেষ্ঠ দিন হইল আরাফার দিন। আরাফার দিনের শ্রেষ্ঠ সময় হলো আরাফার বিকেল বেলা। এই জন্য বাংলাদেশে যারা থাকবেন, আরাফার দিন কোনো মানুষ যদি একটা রোজা রাখে, আরাফার দিন কেউ যদি 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখে, আল্লাহর নবী বলেন 2 বছরের গুনাহ মাফ। 1 বছর পেছনের গুনাহ, 1 বছর সামনের গুনাহ মাফ। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাল্লাহু সানাতাইন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আরাফার দিনে রোজা রাখে, আমি রাসূল আশা করি আল্লাহ তাআলা তাকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার আরাফার 9 তারিখ, আর মাত্র